ক্রিয়েশন এন্টারটেনমেন্ট এলএলপি নিবেদনে বিনোদন 7 দিনের তরফ থেকে আমি অলিভিয়া। আমাদের নানান রকমের রকমারি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এটি আরও একটি অনুষ্ঠান। এটা আপনারা আগেও দেখেছেন, আর আজকে আবারও আপনাদের নিয়ে চলে এসেছি ভক্তি আরাধনা। আমরা এখন চলে এসেছি হাওড়া ইন্ডোর স্টেডিয়াম চারাবাগান গোবিন্দ ভবনে। এখানে ভক্তগণেরা একত্রিত হন নানা রকম অনুষ্ঠানের জন্য। আজ একত্রিত হয়েছেন রাস উৎসব বলে। আমরা এই সমস্ত কিছু কথা জেনে নেব দেবব্রত সমাদ্দারের কাছ থেকে। আসুন আমরা জেনে নিই। আসুন। আপনাদের নিয়মিত রূপে ভক্তগণেরা একত্রিত হচ্ছেন, এটা কি নিয়মিত রূপে কতদিন ধরে চলছে? প্রায় 13 বছর অতিক্রান্ত, মানে 13 বছর হয়ে গেছে। এটা 14 বছর হয়েছে। আর আমাদের অনুষ্ঠান শুধু রাসেই নয়, পঞ্চম দোল হয়, রথযাত্রা উৎসব হয়, বছরে 4টেই গোবিন্দের উৎসব হয় এবং সকল ভক্তজন আমাদের সঙ্গে সবসময় থাকেন। মানে প্রত্যেক মাসে কিছু না কিছু ঠিকই লেগে রয়েছে। আপনাদের ভগবান মানে শ্রীকৃষ্ণের যে পুজো আচ্ছা হয়, এটা কত দিনের পুরনো? এটা আমার বাবা প্রথম শুরু করেছিলেন, প্রায় ধরুন 30 থেকে 32 বছরের পুরনো। আমরা বহুদিন ধরে এই অনুষ্ঠান করে আসছি। তবে আমার এই চারাবাগানের উৎসবটা 13 বছরেরই, 14 বছর চলছে। আগামী দিনে আরও কি কি নতুন করার ইচ্ছে আছে আপনার? শুধু এই গোবিন্দের উৎসব নয়, তার সঙ্গে আমি একটা আশ্রম করছি, যে আশ্রমেতে বেশ কিছু বয়স্ক মানুষদের থাকার ব্যবস্থা করব এবং সেখানে নিত্য গোবিন্দের সেবা হবে, সেবাই থাকবে। কিছু ভক্তদের যাতে আনন্দ উৎসবে যেতে পারে তার ব্যবস্থাও রাখবো। ইচ্ছা আছে যদি গোবিন্দ কৃপা করে। গোবিন্দ তো কৃপা করেছে, তাই গোবিন্দের ইচ্ছায় এতদিন ধরে নিয়মিত রূপে আপনারা করে যাচ্ছেন। গোবিন্দের সেবা তো প্রত্যেক দিনই হয়, আলাদা করে তো কিছু হওয়ার না। ভগবান সাথে থাকলে অনেক কিছু হবে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভগবত মহাপুরাণ কি, শ্রীমদ্ ভগবত মহাপুরাণ কি, শ্রীমদ্ ভগবত মহাপুরাণ কি। ভগবান যে কথা বলে সে কথা সত্য কথা। কারণ আপনারা সকলেই জানেন, বিশেষ করে গোবিন্দ ভবনের ভক্তজনেরা, যে পৃথিবী সৃষ্টির আগে ভগবান সৃষ্টি হয়েছিলেন। কোন রকম ভাবে প্রকাশকের জায়গা তার ছিল না। তিনি পরের পর এক একটি গ্রন্থই বলা যায় রচনা করছেন। কিন্তু একদিন তার মনের মধ্যে হলো যে আমি যা কিছু রচনা করলাম, আমার জীবন যখন শেষ হবে তখন তো আর কেউ জানতে পারবে না। এই এত বৃহৎ গ্রন্থের রচনা প্রকাশক একজনকে দরকার। তিনি একদিন নদীতে স্নান করতে যাওয়ার সময় ভীষণভাবে কাঁদছেন, ভাবছেন আমি যা কিছু রচনা করলাম এই সব কিছুই আমাকে নদীর জলে ভাসিয়ে দিতে হবে, যমুনার জলে আমাকে ভাসাতে হবে। কারণ এর কোন রকম একজন কাউকে আমি পাইনি যার কাছে আমি এটি প্রকাশ করব। তো মা সরস্বতী এসে তার মাথায় হাত থেকে আশীর্বাদ করলেন। তিনি বললেন যে ব্যাসদেব, তোমার মনের মধ্যে যে সংশয় আছে সেই সংশয় দূর হবে এবং কেটে যাবে। তো তার জন্য তোমাকে সময় দিতে হবে, আর সেই সময় দেওয়ার জন্য তোমাকে একটি কর্ম করতে হবে। কি কর্ম? সেই কর্ম হচ্ছে তোমাকে আমাদের কাছে নত জানু হয়ে বসতে হবে, তাহলেই তুমি তোমার প্রকাশক খুঁজে পাবে। মা সরস্বতী তিনি একজন দেবতা। তো তিনি যখন এই কথা শুনলেন
তিনি বললেন, ঠিক আছে, আমি আমার কর্ম করব। তো তিনি যখন বসলেন, তার একদম খুব কাছে এলেন ভগবান শ্রী গণেশ। লেখা শুরু হলো ভগবত। অনন্তকাল ধরে চলল সেই ভগবত কথার লেখা, কেন তিনি যা রচনা করেছেন সেই রচনার লেখা শুরু হয়ে গেল। এবার চাই প্রকাশক। প্রকাশক কোথায়? লেখা তো হলো, রচনা হলো, লেখা হলো, প্রকাশকের দ্বারস্থ, ব্যাসদেব দ্বারস্থ হলেন প্রকাশকের। বললেন, মা সরস্বতী, আমার তো প্রকাশক চাই, আমি প্রকাশক কাকে পাবো? তিনি ঘুরছেন, হন্যে হয়ে ঘুরছেন। প্রকাশক এসে উপস্থিত হলেন। প্রকাশক এসে উপস্থিত হলেন তার কাছে। সেই প্রকাশককে ভগবান তিনি নিজেই এসে উপস্থিত হয়েছেন। বলছেন, ব্যাসদেব, তোমার কোনো চিন্তা নেই, তুমি যে কর্ম করেছো সেই কর্মের জন্য তোমার তো আমি আপনাদের কাছে সেই প্রকাশের ব্যক্তিত্ব আমি নিয়ে এসে উপস্থিত হয়েছি। প্রকাশ করবার জন্য এলেন পরীক্ষিত রাজা। তিনি শুরু করলেন এই এত বড় গ্রন্থের প্রকাশকের দায়িত্ব। ভগবান নিজে কিরকম জায়গা তৈরি করে দিলেন দেখুন। শুরু হলো ভগবত কথা প্রকাশনা, আর সেই প্রকাশনা আজও আমাদের কাছে একদম খুব সামনে এসে উপস্থিত হয়েছে। দুটি ভাগে বিভক্ত শ্রীমদ্ ভাগবত কথা। একটি ভাগবত মহাপুরাণ, যার জয়ধ্বনি দিয়ে আমি শুরু করলাম, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি। তো ভাগবত দুটি ভাগে বিভক্ত হলো, একটি লীলার কাহিনী দিয়ে আর একটি যুদ্ধের কাহিনী দিয়ে। সেটি শ্রীমদ্ ভাগবত গীতা। সকলেই গুলিয়ে ফেলে শ্রীমদ্ ভাগবত আবার ভগবত গীতা কি। ভাগবত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত লীলার কাহিনী, যে লীলা আজও আমাদের এখানে উপস্থাপনা হবে, তার একটি অংশের সেই উপস্থাপনার জন্য আমরা সকলে প্রস্তুত হয়েছি শোনার জন্য। সবচেয়ে সুন্দর লীলা, অর্থাৎ ভগবান যখন পৃথিবী ছেড়ে চলে যাবেন, নিজে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সময়ের কাহিনী, সেই কাহিনী আজকে পরিবেশিত হবে। তো ভগবান যখন এই ব্যবস্থা করেছেন, তিনি নিজেই তার আসর সৃষ্টি করেছেন, আর সেই আসরের মধ্যে আমরা সকলে উপস্থিত হয়েছি। আর সেই উপস্থাপনা করবার জন্য যারা আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছেন, তারাও সেইভাবে আমাদের কাছে সম্মানীয় অতিথি বৃন্দ, সম্মানীয় পাঠক মশাই এবং তার কলা কুশলীরা। তো ভাগবত কথার মধ্যে যেটি শ্রেষ্ঠ কথা, সেটি হচ্ছে বিশ্বাস আর বিশ্বাস। বিশ্বাসকে ধরতে হয় কিভাবে? বিশ্বাসকে ধরতে হয় জ্ঞান বিবেক বৈরাগ্য দিয়ে। জ্ঞান বিবেক বৈরাগ্য না থাকলে বিশ্বাস আসে না।
সেই জ্ঞান বিবেক বৈরাগ্যকে ধরবার জন্য ভগবান বললেন যে তিনটি পথ তোমাকে বেছে নিতে হবে জন্মের পরে। জন্মের পরে তিনটি পথ বেছে নিতে হবে। সেই তিনটি পথ যদি বেছে নিতে পারেন তাহলে আপনি ভগবানকে নিজের জীবনের সবচেয়ে বড় গ্রন্থ বলে মনে করবেন। আমাদের সবচেয়ে প্রিয় গ্রন্থ মুসলমানের গ্রন্থ কোরআন, ভগবান যিশুর গ্রন্থ বাইবেল, আর হিন্দুর সবচেয়ে বড় গ্রন্থ হচ্ছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। যার যার ধর্ম যে যেভাবে প্রচার করেছে সেই প্রচার পেয়েছে, কিন্তু হিন্দু ধর্মের প্রচার প্রবর্তক কি? মুসলমান ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ, খ্রিস্টান ধর্মের প্রবর্তক প্রভু যিশু। তাহলে হিন্দু ধর্মের প্রবর্তক কি? খুঁজেই পাওয়া যাচ্ছে না। কিন্তু আমাদের জানতে হবে হিন্দু ধর্মের প্রবর্তক কি। হিন্দু ধর্ম আবার দুটি ভাগে বিভক্ত, একটি সনাতনী ধর্ম, একটি রাজ ধর্ম। এই সনাতনী ধর্মের মধ্যে আমরা সকলে আছি। সনাতনী ধর্ম যদি না আমরা জানতে পারি তাহলে কোনো মতেই আমাদের সেটি সম্ভব নয়। সেই সনাতনী ধর্মকে প্রকাশের আলোয় নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই। সনাতনী পদ্ধতির মধ্যে দিয়ে তিনি নিয়ে এলেন শ্রীমদ্ ভাগবতকে, এবং তার মধ্যে সবচেয়ে মহাপুরাণ, মহা কথার অর্থটা জানতে হয়। যত একাদশী, পূর্ণিমা, অমাবস্যা আসে তার মধ্যে একটা মহা দিন থাকে। যেমন মহানায়ক আছে, মহাগায়ক আছে, মহানেতা আছে, অভিনেতা আছে, তেমনি আমাদের এই পুরাণের সবচেয়ে বড় শ্রেষ্ঠ পুরাণ, মহাপুরাণ, তার নাম ভাগবত মহাপুরাণ। মুসলমানের সংখ্যা আছে 786, তাহলে হিন্দুর সংখ্যা কত? হিন্দুর সংখ্যা 18। 18টি ভাগে ভাগ করা হয়েছে এই পুরাণকে। স্কন্দ পুরাণ থেকে শুরু করে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পর্যন্ত 18টি পুরাণ দিয়ে আমাদের শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। আমাদের শরীরেও 18টি সংখ্যা আছে, 18টি জায়গা আছে, তার মধ্যে দিয়ে আমাদের কর্মজীবন শুরু হয় এবং শেষ হয়ে যায়, বিলীন হয়।